গত জুমা আলোচনা করছিলাম আসরে মুহররমের গুরুত্ব, ফজিলত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আজকে মুমিনের পরিচয় ও তার গুণাবলীর তৃতীয় পর্ব। মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। মুমিনরাই হচ্ছে সকল কাম। যারাই মুমিন হবে তারাই জান্নাতুল ফেরদাউস এর অধিকারী হবে। সূরা মুমিনুন এখানে প্রায় 7টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। আমি গত 2 জুমায় 6টা বিষয় আলোচনা করা হয়েছে, আজকে 7ম যেটা সেটা। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন এবং তাদেরকে সর্বোচ্চ জান্নাত, যেটা জান্নাতুল ফেরদাউস, এটা তিনি দিবেন এ বলে তিনি ঘোষণা করেছেন। বিভিন্ন সিম কোম্পানি যেমন বলে থাকে, তোমরা যদি এইটা কাজ করো, এত টাকা রিচার্জ করো, তাহলে কি হবে, এই অফারটা তোমরা পাবা। আল্লাহ বলে দিচ্ছেন যে যারা মুমিন হবে তাদেরকে সর্বোচ্চ যেটা জান্নাত, জান্নাতুল ফেরদাউস, সেই ফেরদাউসটা তিনি দান করবেন। সূরা মুমিনুনে 7টা উল্লেখ করা হয়েছে, 6টা আলোচনা আমি শেষ করেছি। আজকে 7ম যেটা, সেটা হচ্ছে মুমিনরা তাদের সলাত সমূহের হেফাজত করে। সলাত সমূহের কি করে? হেফাজত করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। ওয়াল্লাযীনা, যারা, হুম আলা সলাতিহিম, তাদের সলাতের ব্যাপারে কি করে? ইউহাফিজুন, মানে হচ্ছে সলাত সমূহ কি করে? হেফাজত করে। সলাত সমূহ এখানে বহুবচন উল্লেখ করা হয়েছে। আর কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সলাতিহিম খাশিউন, এখানে একবচন ব্যবহার করা হয়েছে। কেন করা হয়েছে? এর কারণ হচ্ছে ওটা হচ্ছে একবচন। মানুষ যখন সলাত আদায় করে তখন প্রত্যেকটা সলাতে তাকে খুশুর সাথে সলাত আদায় করতে হবে, বিনয়মনত, অর্থাৎ নম্র ভদ্র, নরমভাবে, কোনো এদিক সেদিক কোনো কিছু করা যাবে না, খুশুর সাথে যারা সলাত আদায় করে, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য ছিল। এই জন্য সেখানে বলা হয়েছিল একবচন। আর এখানে উল্লেখ করা হয়েছে 9 নম্বর আয়াত সূরা আল মুমিনুন, এখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম, এখানে বহুবচন। বহুবচন ব্যবহার করার কারণ হলো এখানে যোহর আছে, আসর আছে, মাগরিব আছে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আবার রুকুন আছে, হুকুম আহকাম রয়েছে, তারপরে ধৃষ্টতা রয়েছে, আরও অনেক কিছু। এক কথায় নামাজের সাথে যত কিছু সংশ্লিষ্টতা রয়েছে সব কিছুই যারা হেফাজত করে, আউয়াল ওয়াক্তে যারা নামাজ পড়ে, নামাজের কোনো খামখেয়ালিপনা করে না, জোহরের সলাত 3টার দিকে আদায় করে না, যখন ওয়াক্ত আউয়াল ওয়াক্তেই যারা সলাত আদায় করে, এই ব্যাপারে এখানে বলা হয়েছে। আজকে আমাদের সমাজে তাকিয়ে দেখেন, কাজ যদি পড়ে যায় তাহলে নামাজ 2টা 3টা, জোহরের সলাত আসরে, আসরের সলাত মাগরিব, মাগরিবেরটা হচ্ছে এশারের একটু আগে, এইভাবে সলাত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন এটাও যারা হেফাজত করে, যথা সময়ে, নির্দিষ্ট সময়ে যারা কি করে? সলাত পড়ে। তাহলে এই গুণটা হলো 7 নম্বর গুণ। এই গুণটা হচ্ছে 7 নম্বর গুণ। তাহলে আজকে আমরা যদি সমাজের দিকে তাকিয়ে দেখি, এই গুণটা থেকে অনেক মানুষ মাহরুম হয়ে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে। আমি আপনি একবার চিন্তা করে দেখি, ফজরের সলাত অনেকেই 7টা 8টার দিকে নামাজ পড়ে, কেউ পড়ে না, টোটাল কোথায় যাবে না। সূরা আল মুমিনুনটা যদি আমরা প্রায় 10টা 11টা আয়াত যদি কেউ এটা মেনে চলতে পারে, তাহলে তার জান্নাতুল ফেরদাউস দেওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কই হয়েছি, কোথায় আছি? এই কথাটাতেই অনেক মানুষ হচ্ছে মাইনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, মানে হচ্ছে যারা সলাতের রুকুন, আরকান, হুকুম, আহকাম
তারপরে হচ্ছে সব কিছুই আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময়ে যারা সালাত আদায় করে এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউস দান করে, আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতরে যদি এরকম অভ্যাস থাকে যে জোহরের সালাত আসরে, আসরের সালাত মাগরিব, এরকম যদি অভ্যাস থাকে, আমরা যদি জান্নাত পিপাসু হয়ে জান্নাতুল ফেরদাউস যদি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই অভ্যাস ত্যাগ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই জন্যই এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাত, সর্বপ্রথম যারা কি করবে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে নামাজের। ফাইন সলাহাত সলাহাত লাহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাত কুল্লুহু, অর্থাৎ যার নামাজ ঠিক আল্লাহ সব আমলই দেখবেন। নামাজ যার গড়বেন আল্লাহ তাআলা কোনো কিছু আর দেখবেন। এরপরেও সূরা নিসা আয়াত নম্বর 103, 4 নম্বর সূরা, এখানেও তিনি বলছেন যে যারা কি করে সালাতের ব্যাপারে হেফাজত করে, নির্দিষ্ট টাইমে যথা সময়ে যারা সালাত আদায় করে এদেরকে অনেক পুরস্কার মহান আল্লাহ তাআলা দান করেন। এটা গেল 7 নম্বর। 8 নম্বর গুণ, মুমিনরা জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সূরা হুজরাত প্রথম দিন সেই কথাটি আলোচনা করা হয়েছে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জান এবং মাল, আগে হচ্ছে মাল তারপর হচ্ছে জান, যারা সংগ্রাম করে এবং কোনরূপ আল্লাহকে সন্দেহ করে না, এরাই হচ্ছে সত্যিকারী হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মুশরিকদের সাথে জিহাদ করে মাল দ্বারা এবং জান দ্বারা, ওয়া আলসিনাতিকুম এবং জবান দ্বারা। তাহলে 8 নম্বর যে গুণ, সেটা হচ্ছে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন, মাল এবং হচ্ছে জবান সে কাজেই ব্যয় করে, অন্য কোনো বেফালতু কাজে কোনো ব্যয় করে না। এটা হচ্ছে 8 নম্বর গুণ মুমিনদের। 9 নম্বর গুণ, মুমিনরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে। পৃথিবীর সবার চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, তার যা কিছু রয়েছে সব কিছু সবার উপরে সেটাকে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অর্থাৎ অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকটে তোমার সন্তান সন্ততি, পিতামাতা, ওয়ান নাস আজমাইন সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আমি তোমার কাছে যতক্ষণ প্রিয় না হতে পারবো, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই হাদিসটার উপর যদি মানুষকে যাচাই করতে যাওয়া যায়, আমরা সবাই হয়তো বা মাহরুম হয়ে যাব। কারণ আমরা নবীর চাইতেও আমাদের নিজের সন্তানদেরকে অনেক সময় ভালোবাসি। নবী বলেছেন একটা কথা, বলেছেন দাড়ি রাখতে, অনেক মানুষ দাড়ি রাখে না, কোথায় যাবে? অথচ যখন গোরস্থানে অর্থাৎ কবরে যখন নামায়, আমরা সকলেই সেই দোয়াটি পড়ি যে আমি তোমাকে নবীর সুন্নাতের উপর রাখলাম। প্রথম যদি ফেরেশতা এসে আপনাকে দেখে যে আপনার মুখে দাড়ি নাই, আপনি যে সে কথাটা বললেন কথার সাথে কোনো মিলই নাই, প্রথমেই আপনি বাদ মিল্লাতে রাসূলিল্লাহ, আমি তোমাকে কি করলাম? কবরে রাখলাম নবীর সুন্নাতের উপর, অর্থাৎ প্রথমেই ওই সুন্নাত থেকে বাহির। এখান থেকে অনেক মানুষ ছাঁটাই, বাতিল, অথচ মুখে তার কথার অভাব। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 31 নম্বর আয়াত,
3 নম্বর সূরা, সেখানে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো। তাহলে প্রথম কাজ, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে প্রথম আমাদের কাজ হবে আল্লাহর নবীর অনুসরণ করা। এখন আল্লাহর নবী তো নাই, আল্লাহর নবীর যত সুন্নাত রয়েছে অনুসরণ করলেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে নবীর অনুসরণ করা। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতে লাগবেন। সুবহানাল্লাহ। এখানে ইউহিব, বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল এখানে উল্লেখ রয়েছে। বর্তমান ভবিষ্যৎ, আপনি এখন অনুসরণ করছেন, আল্লাহ আপনাকে এখনই ভালোবাসবেন। কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ভালোবাসা পেতেই থাকবেন, যদি একটাই শর্ত, সেটা হচ্ছে আল্লাহর নবীর যদি অনুসরণ আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের, আমরা যদি নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, দ্বিতীয় হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের পাপসমূহ, অন্যায় খারাপ সেগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নম্বর 34। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। এটাও একটা যাচাই করতে দেখতে লাগে, অনেক মানুষ এখান থেকে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমাদের সব কিছু, আমরা অনেক সময় নামাজ চলে যাচ্ছে, যা ব্যবসার দিকে আমরা ভাবি না। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তুমি নামাজ পড়ো, নবীও বলেছেন তোমরা নামাজ পড়ো। কোনো উপায় নাই, কোনো ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় নাই, সেটা হচ্ছে নামাজ। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান থাকবে, সেন্স থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো রেহাই নেই। অথচ আমরা ব্যবসা যখন জড়িত থাকে মানুষ, নামাজ কোন দিকে যাচ্ছে না, আগে আমি ব্যবসাটা করে নিই, ব্যবসার একটা সুযোগ এসছে, ব্যবসাটা করি। তাহলে আল্লাহ নবীর ভালোবাসা হলো, পশ্চিম কালো কালো ভালোবাসা পাওয়া যাবে না। নবীর অনুসরণ হলো না, আর নবীর যখন অনুসরণ হলো না, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাহলে 9 নম্বর যে গুণটা, সেটা হচ্ছে সব কিছুর ওপরে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। নবীর কথা, নবীর কাজ, যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেটাকে সবার ওপরে আমাদেরকে ভালোবাসতে হবে। একটা কাজ করছেন, দেখা যাচ্ছে আল্লাহ নবী নিষেধ করেছেন, সেটাই বাদ দিয়ে দিতে হবে। আপনার যদিও লাভ হোক, যদিও আপনি সফলতার দিকে যান না কেন, সেটাও বাদ দিয়ে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নবী মানা করেছেন, নিষেধ করেছেন, আর করা যাবে না। 10 নম্বর গুণ, সেটা হচ্ছে মুমিনরা একে অপরকে বিপদে সাহায্য করে, জুলুম করে না। তাহলে 10 নম্বর গুণ, মুমিনরা কি করবে? একে অপরকে কি করবে? সাহায্য করবে, তাকে কখনো তার উপর জুলুম করবে না। এটা একটা গুণ। আজকে আপনি তাকিয়ে দেখেন, এক মুসলমান আরেক মুসলমানের উপর যত বিপদ আপদ, যত মুসিবত, যত সমস্যা একে অপরে চলছে। অথচ যদি আমি আপনি মুমিন হিসাবে প্রকৃত ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, তাহলে কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না। এটা একেবারে নিষেধ। এখন জুলুম যদি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এখন জুলুম যদি করেন, আপনার সাথে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা থাকেন আপনার সাথে, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো মানুষের সহযোগিতা, সাহায্য সহযোগিতা করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সাহায্য করবেন, আল্লাহকে পাবেন। আপনি সাহায্য করবেন না, আল্লাহকে পাবেন না। সহজ কথা। আপনার সাথে আল্লাহ অতক্ষণই থাকবেন যতক্ষণ আপনি কি করবেন? মানুষকে সাহায্য করবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলমান আরেক মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান হচ্ছে ভাই ভাই। আজকে ভাই ভাই মিল নেই, তাহলে তো এক মুসলমান আরেক মুসলমান অনেক তো দূরত্বতা। নিজের ভাই ভাইয়ে আজকে মিল নেই, আপনি যাবেন কোথায়? যেই জিনিসগুলো মুসলিমদের মধ্যে এটা থাকা উচিত না, এরপরও আজকে মুসলিমদের ভিতরে সেই গুণগুলোই রয়েছে যেইগুলো জাহান্নামে যাওয়া সহজ হবে। এই গুণগুলো বেশিরভাগ মুসলিমদের মাঝে রয়েছে। এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, সে কারো প্রতি জুলুম করবে না। এবং এটাও বলা হয়েছে, একজন কেউ জুলুম করছে, তুমি উভয়কে সহযোগিতা করো। কিভাবে? যে জালেম তাকে তুমি বাধা দাও, আর যে মাজলুম তাকে সহযোগিতা করো। তাকে সেখান থেকে কিভাবে বাঁচিয়ে নেওয়া যায়, তাকে সেই জুলুমের হাত থেকে রক্ষা করা যায়, এই ব্যাপারে তোমার এটা চিন্তা ভাবনা করতে হবে। এখন আমি আপনি যদি চিন্তা করি যে ওকে মানছে মারুক গা, আমি তো বেঁচে রয়েছি, আমি চলে যাই, এটা মুসলিমদের কাজ হতে পারে না, এটা মুমিনদেরও কাজ হতে পারে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কোনো মানুষ যখন কোনো মানুষের একটা বিপদ দূর করে দেয়, হাদিসগুলো সহিহ বুখারী মুসলিম শরীফে রয়েছে, কোনো মানুষ যদি কোনো মানুষের একটা বিপদ দূর করে দেয়, আল্লাহ সেই কাল কিয়ামতের মাঠে অনেকগুলো বিপদের মধ্যে থেকে বিপদগুলি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই পৃথিবীতে আপনি বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজন এগিয়ে আছে, বন্ধু বান্ধব এগিয়ে আছে, কেউ না কেউ এগিয়ে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি যখন বিপদে পড়বেন, কেউ কিন্তু এগিয়ে আসবে না। সূরা আবাসাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন পলায়ন করবে মা, সন্তানের খোঁজ নিবে না, সন্তান মায়ের খোঁজ নিবে না, পিতা সন্তানের খোঁজ নিবে না, স্ত্রী স্বামীর খোঁজ নিবে না, স্বামী স্ত্রীর খোঁজ নিবে না, কেউ কারো খোঁজ নিবে না। সে সবাই আপন আপন চিন্তায় বিভোর হয়ে থাকবে। সূরা হাক্কাতে সেখানেও আয়াতগুলো রয়েছে যে হালাকাল বিসুলতানিয়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। সেখানেও বলা হয়েছে যে আমার অনেক টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, অনেক আমার সম্পদ ছিল, সেইগুলো কোনো কাজে আসলো না। আমার ক্ষমতা ছিল অনেক, আমার কথায় একটা জেলা উঠত, গোটা দেশটা আমি শাসন করতাম, আজকে আমার সেই ক্ষমতাগুলি কিছুই হলো না। আজকে যারা জুলুম করছেন, কাল কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতটা তার জন্য অন্ধকার, কিছুই সে দেখতে পাবে না, একেবারে অন্ধকার। আজকে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায়, মোবাইল খুঁজি, লাইট খুঁজি, সেই দিন কোনো কিছু খোঁজার অবকাশ থাকবে না, কিছুই থাকবে না। আপনি খুঁজবেন কি? আজকে বিদ্যুৎ চলে গেলে মোবাইল আছে এটা জানি, লাইট আছে এটা জানি, কিন্তু সেই দিন কোনো কিছু থাকবে না। যারা জুলুম করবে তাদের কিয়ামত হচ্ছে অন্ধকার, তারা অন্ধকারে থাকবে, কিছুই দেখতে পাবে, তাদের জীবনটাই অন্ধকার। আজকে ক্ষমতা আসলে আমরা জুলুম করে থাকি, দেখি যে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিলে সে আমাকে কিছুই করতে পারবে না, সেখানে আমরা ক্ষমতা দেখাতে যাই। কিন্তু যখন একটা বড় মানুষ আসে, ক্ষমতাধর ব্যক্তি আসে, তখন সে যদি অন্যায় করে তার উপর আমরা ক্ষমতা দেখাতে যাই না। আপনি জুলুম করে পার পাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ কোনো মানুষের প্রতি জুলুম করবে না। এটা হচ্ছে তার মুমিনের আরেকটা গুণাবলী। যদি করেন আপনি মুমিন হতে পারবেন না, আর মুমিন না হলে জান্নাত যাওয়া সহজ হবে না। এটা হচ্ছে 10 নম্বর গুণ। এরপরে 11 নম্বর হচ্ছে মুমিনরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। ভালো কাজের আদেশ সবাই করতে পারে, কিন্তু অসৎ কাজ হচ্ছে আপনার সামনে, সেটা বাধা দেওয়া অনেক কষ্টকর এবং কঠিন কাজ।
এটা সবাই কিন্তু বাধা দিতে পারেন। এই কাজটা ভালো কাজের সবাই আদেশ করতে পারে, এটা করিও না ওটা করিও না, এটা কিন্তু কেউ আপনাকে বাধা দিবে না এবং হচ্ছে এটার জন্য আপনাকে মারও খেতে হবে। কিন্তু যখন আপনি অন্যায় কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ যখন হবে, যখন আপনি বাধা দিতে যাবেন তখন আপনি মার খাবেন, এটাই স্বাভাবিক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, যাকে কি করত ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আলামিন বলত যে এর কাছে যদি কোনো জিনিস আমরা রাখি, যেভাবে রাখবো সেভাবেই আমরা পাব। তিনিও মার খেয়েছেন, তিনিও মানুষের কাছ থেকে ভালোবাসা সে পাননি, মার খেতে হয়েছে। তো যখনই আপনি খারাপ কাজ থেকে নিষেধ করবেন তখনই আপনাকে মার খেতে হবে। যদি মার না খেন, হাদিসে আছে যদি, তাহলে আপনি এখনো সঠিকের উপর আসতে পারেন নাই। এই জন্যই সঠিক জিনিস আপনি দিতে পারেন না, বিধায় আপনাকে ফুলের তোড়া, তারপরে বিভিন্ন আপনাকে পুরস্কারে ভূষিত করছে। বুঝতে হবে যে এখন আপনি সঠিকের উপর আসতে পারেন নাই। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই হচ্ছে উত্তম জাতি, তোমরাই হচ্ছে উত্তম দল। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে এক মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে বলবা। তাহলে মুসলিমদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটার পাশাপাশি ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং হচ্ছে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এটাই হচ্ছে মুমিনদের কাজ। এই কাজ যারা করবে তারাই হচ্ছে মুমিন। তাহলে 11 নম্বর যে গুণটি পেলাম সেটা হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা যদি সৎ কাজেরই শুধু আদেশ দিই, অসৎ কাজ থেকে নিষেধ না করি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারি নাই। আমাদেরকে প্রকৃত মুমিন যদি হতে হয় তাহলে অবশ্যই একসাথে দুটাই, ভালো কাজেরও আদেশ করতে হবে, অসৎ কাজ থেকেও মানুষকে নিষেধ করতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এরপরে 12 নম্বর, মুমিনরা একে অপরের দুঃখ কষ্ট দূর করে, দোষ ত্রুটি গোপন রাখে। কোনো মানুষ যদি একটা বিপদে পড়ে, মুমিন হিসাবে আপনার উচিত হবে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা। আপনি যদি সেখান থেকে চলে যান, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আপনি এমন একটা বিষয় জানেন, যেই কথাটা বললে মানুষের কাছে সে হেয় প্রতিপন্ন হবে, মানুষ তাকে খারাপ চোখে দেখবে, তাহলে আপনি তার সেই দোষটা যদি গোপন রাখেন, কাল কিয়ামতের মাঠে আপনারও হাজার হাজার অনেক গোপনীয় বিষয় আল্লাহ তাআলা সেটা গোপন রাখবেন। এখন কাউকে যদি আপনি হেয় প্রতিপন্ন করার জন্য কোনো কিছু করে রাখেন, আল্লাহ আপনাকে কী করবেন, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে হেয় প্রতিপন্ন আল্লাহ তাআলা নিজে করবেন। এমনকি কোনো মানুষ যদি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কিছু বলল যা পৃথিবীর কেউ জানতো না, কিন্তু সে বলল, আপনি তাকে হেয় প্রতিপন্ন করলেন। আপনি যদি এমনকি বলা হয়েছে, সেও যদি একেবারে সীসা ঢালা প্রাচীরের মধ্যেও লুকিয়ে থাকে, ঘরের মধ্যেও লুকিয়ে থাকে, আল্লাহ আপনাকে এই পৃথিবীতেই লাঞ্ছিত করবেন, এরপরে আপনার মৃত্যু দিবেন, অন্যথায় আপনার মৃত্যু আল্লাহ তাআলা দিবেন। আপনাকে লাঞ্ছিত করবেই আল্লাহ তাআলা। কারণ কি? আপনি একজনকে লাঞ্ছিত করেছেন। সময়ের ব্যবধান, হয়তোবা কিছুদিন আগে অথবা কিছুদিন পরে, মৃত্যুর আগে আপনি লাঞ্ছিত হবেন, এটা একবারে নিশ্চিত, 100% হচ্ছে নিশ্চিত, যার ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে
12 নম্বর যে গুণটি সেটা হচ্ছে, যদি আমরা অর্জন করতে চাই তাহলে এক মুসলমান আরেক মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি হতে হবে, তাকে চেষ্টা করতে হবে সে কষ্টে রয়েছে সেই কষ্ট থেকে উদ্ধার করার, আর যদি তার দোষ ত্রুটি থাকে সেইগুলি গোপন রাখার, এবং এমন কিছু দোষ ত্রুটি যেগুলি বললে ইসলামের জন্য উপকার হবে এই কথাটুকু বলা যাবে। বাদ বাকি এই নিজেদের স্বার্থের কারণে একটা কথা বলে দিলাম, এটা করা যাবে, সহজ কথা। হাদিসগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম এখানে রয়েছে। এরপরে 13 নম্বর যে গুণটি সেটা হচ্ছে, মুমিনরা নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। মুমিন হচ্ছে প্রকৃত মুমিনদার বা ঈমানদার ওই ব্যক্তি যেটা নিজের জন্য আপনি পছন্দ করেন সেটা নিজের অপরের জন্য পছন্দ, আর যেটা নিজের জন্য অপছন্দ করেন সেটা অপরের জন্য অপছন্দ হইতে হবে। এটা হচ্ছে মুমিনের একটা গুণ। আমরা কি করি? করি না। এটা কিভাবে? যদি ছিঁড়া টাকাটা থাকে, চলে না, টাকার মধ্যে দিয়ে চালিয়ে দিই। আরে ওই ভাবুক গা, আমি তো পার পেয়ে গেছি। আপনার সেখানে উচিত ছিল তাকে বলে দেওয়া যে ভাই এই টাকাটা একটু ছিঁড়া রয়েছে, আপনি এটা চালিয়ে দিয়ে বলে দেওয়াটা হচ্ছে উচিত, কিন্তু আমরা সেটা করি না। টাকার মধ্যে হোক, যেভাবে হোক, অথবা অনেক মানুষ আছে রাতের গভীরে সে টাকাটা দেওয়ার চেষ্টা করে যেটা ছিঁড়া রয়েছে। আর যদি কোনো জায়গাতে না চলে তাহলে মসজিদে দিয়ে দিই আমরা কোটা দিই। এইগুলো হচ্ছে দুঃখজনক। এমন টাকা মানুষ দেয়, ওইটা খুললে, দান বাক্স খুললে দেখা যায় যে টাকাটা চলে না, সেই টাকাগুলো আমরা মসজিদ থেকে পাই। আপনি একটাবার চিন্তা করেন তো, যে আমি যে টাকাটা দিলাম মসজিদে, কোনো কাজ হলো না। আপনি অন্তর থেকে এমন কিছু দিবেন যেটা আপনার অন্তরে সেটা ভালো লাগে। আপনি যখন দিচ্ছেন আপনার মনেও হচ্ছে এই টাকাটা কোথাও চললো না, দি মসজিদে দিয়ে। তো মুমিনদের কাজ হচ্ছে যেটা নিজের জন্য পছন্দ সেটা অপরের জন্য পছন্দ, আর যেটা নিজের জন্য অপছন্দ সেটা হচ্ছে নিজের জন্য সেটা অপছন্দ। অর্থাৎ যেটা অপরের জন্য ভালো সেটা আমার জন্য ভালো, যেটা অপরের জন্য খারাপ সেটা আমার জন্য খারাপ। এটাই হচ্ছে মূল কথা। যেটা নিজে পছন্দ করি না সেটা অপরকে দেওয়ার কখনো চেষ্টা করব না। এরপরে মুমিনরা সবসময় কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে এবং হচ্ছে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে হচ্ছে ওয়া আসলিহু যাতা বাইনাকুম, এবং তোমাদের মধ্যেকার পরস্পর হিংসা বিদ্বেষ সব কিছু এগুলি কি করে দাও? দূরীভূত করে দাও। এক কথায় ভালোভাবে তোমরা জীবনযাপন করো। এরপরে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ এই কাজগুলি যদি মানুষ করে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে। সূরা আনফাল 8 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আনুগত্য সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করো? আনুগত্য করো। সূরা আন-নিসা আয়াত নম্বর 59। তাহলে 14 নম্বর যে গুণটি পেলাম সেটা হচ্ছে মুমিনরা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ ও তার রাসূলেরই অনুসরণ করে। যেই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, দ্বিধাহীন চিত্তে কোনো সন্দেহ ছাড়াই আমরা সেই কথাটি মেনে নেব। আমাদের যদি ক্ষতিও হয়, লসও হয়, তবু আমরা সেই কথাটি মেনে নেব। তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারব। আল্লাহ যেন আমাদেরকে উক্ত কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে যেটি আলোচনা করলাম, 7 নম্বর যেটি আলোচনা করলাম সেটা হচ্ছে যারা নামাজের হেফাজত করে। 8 নম্বর মুমিনরা তাদের জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে। 9 নম্বর তারা সবার ওপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার যে কথা রয়েছে, তার নির্দেশনা রয়েছে সেটাকে সবার ওপরে কি দেয়? প্রাধান্য দেয়।
10 নম্বর যেটা বলা হলো, তারা মুমিনরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে। 11 নম্বর যেটি বললাম সেটা হচ্ছে তারা কি করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষ নিষেধ করবে। এরপরে 12 নম্বর যেটি বললাম সেটা হচ্ছে মুমিনরা কি করবে, দুঃখ কষ্ট ভাগাভাগি করবে, কেউ কারো প্রতি হচ্ছে কি দোষ গোপন রাখবে আল্লাহকে খুশি করার জন্যই। 13 নম্বর যেটি বলা হলো সেটা হচ্ছে মুমিনরা নিজে যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করে। 14 নম্বর মুমিনরা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এই হচ্ছে আজকে 14 পর্যন্ত আলোচনা করা হলো। ইনশাআল্লাহ সামনে জুমায় বিষয়টি শেষ করে দেব। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলি বললাম মেনে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।